আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। জাস্ট একটা মিনিট একটু ওয়েট করো, আমরা সকল কিছু অলরেডি ঠিক করে ফেলেছি। আমার একটু কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা সেটা একটু জানাও। আমি একটু আসতেছি, ওয়েট। ওকে, তোমরা একটু জানিয়ে দাও যে আমার কথা এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, সেটা একটু জানিয়ে দিও, ঠিক আছে? হ্যাঁ, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছে। এখন আশা করি একদম সাউন্ড একদম ক্লিয়ার আছে। ওকে, আজকে আমরা দুইটা একদম সহজ অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা আমরা সাধারণত কি পড়াশোনা করে থাকি আর কি, ঠিক আছে? এরকম দুইটা সহজ অধ্যায় নিয়ে আলোচনা করব। একটা সেট অফ ফাংশন এবং একটা 10 মিনিটের একটা ব্রেক দিয়ে দেন আমরা কি করব, ব্যবহারিক জ্যামিতি, আমাদের যে জেনারেল ম্যাথের যে সপ্তম অধ্যায়টা আছে সেই সপ্তম অধ্যায় দুইটা নিয়ে কি করব, আলোচনা করব। আচ্ছা, আমরা একটা 10 মিনিটের ব্রেক নিব, দেন কি করব, দেন আলাদা আলাদাভাবে ক্লাস দুইটা পড়বো আর কি, ঠিক আছে? একটু করে বলে নিই, সেটা সেট অফ ফাংশন, যেটা খুবই সহজ একটা অধ্যায়। তোমরা ক্লাস 8 থেকে কিন্তু করে আসতেছো, ক্লাস 8 করছো, 9 আবার 10-এ এসেও করলা, যেখান থেকে কিন্তু সেট থেকেও মাঝে মধ্যে কোশ্চেন আসে, আবার ফাংশন থেকেও কিছু কোশ্চেন আসতে পারে। সেগুলোই আমরা একটু দেখবো। প্রথমে আমরা একটু বেসিকের সাথে আগে এমসিকিউ দেখবো, দেন আমরা কি করবো, সিকিউগুলো আলোচনা করবো আর কি, ঠিক আছে? আর 2 নাম্বার যে অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, সেখান থেকেও দেখা যায় প্রতি বছর প্রায় একটা সিকিউ আসে, এখান থেকেও কিন্তু একটা সিকিউ দেখা যায় আসে আর কি। তাহলে এটাই দেখবো, ব্যবহারিক জ্যামিতি। যারা উপপাদ্যকে ভয় পায় আর কি, তারা মূলত কি করে, এই ব্যবহারিক জ্যামিতিতে কি করে ফোকাস করে চেষ্টা করবো প্রতিটা উপপাদ্য একটু একটু করে কি করা, দেখিয়ে দেওয়ার আর কি, ঠিক আছে? তাহলে আমরা কথা না বাড়াই, প্রথমে আমরা যে টপিকে যাব সেটা কি আমাদের সেট, ঠিক আছে? সেট জিনিসটা কি সেটাতে যাব। আমরা বইয়ে একটা খুব সুন্দর একটা কি ছিল, কথা ছিল, বাস্তব জগতের, ঠিক আছে, বাস্তব বা সুচিন্তা জগতের একটা কোনো কিছু সমারোহকে বা সমাবেশকে কি বলা হয়, সেট বলে, ঠিক আছে? এরকম একটা সংজ্ঞা ছিল, যদি বা সংজ্ঞাটা আমাদের দরকার নেই আর কি, একটু করে দেখে নিবা। সেটের আবিষ্কারকে জর্জ ক্যান্টর ছিল আবিষ্কারক, একটা তার রিয়াও ছিল, কোন দেশের গণিতবিদ ছিল, জার্মান গণিতবিদ সম্ভবত। এই কথাগুলো একটু করে দেখে নিবা আর কি, ঠিক আছে? আমাদের মেইন যে টপিকটা, প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা কি নিয়ে আলোচনা করব, আমরা সর্বপ্রথম আলোচনা করব সেট গঠন পদ্ধতি নিয়ে। আমরা সর্বপ্রথম যে জিনিসটা আলোচনা করব সেটা কি, সেট গঠন পদ্ধতি, ঠিক আছে? আমরা কি করতে পারি, আচ্ছা তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলিও আর কি, ঠিক আছে? আচ্ছা, সেট প্রকাশের পদ্ধতি কি আমরা দুইটা ছিল আর কি, সেটকে কিভাবে আমরা প্রকাশ করতে পারি সেটা আমাদের দুইটা ছিল। একটা সেট গঠন পদ্ধতি, আর 2 নাম্বার যে জিনিসটা ছিল সেটা আমাদের তালিকা পদ্ধতি আর কি, ঠিক আছে? দুইটা ভাবে আমরা কি করতে পারি, সেটকে প্রকাশ করতে পারি। একটা তালিকা পদ্ধতি, আর একটা আমাদের সেট গঠন পদ্ধতি। দুই পদ্ধতি আমি কি করতে পারি, সেটটাকে প্রকাশ করতে পারি, যেখানে আমরা উপাদান সংখ্যা নির্দিষ্ট করে বলে দিই, ঠিক আছে? সেট তালিকা পদ্ধতিতে কি করে দিই, উপাদানগুলো একদম নির্দিষ্ট করে বলে দিই, সেই জিনিসটাকে মূলত তালিকা পদ্ধতি বলা হয়। আর এইখানে আমরা দেখা যায় বিভিন্ন কি দিয়ে দিই, সত্য দিয়ে দিই আর কি, ঠিক আছে? এখন আমরা একটা জিনিস দেখি, তাহলে বুঝতে পারবো জিনিসটা। সাপোজ আমি যদি বলি এ একটা সেটকে আমরা মূলত সেকেন্ড বন্ধনীর মধ্যে কি করে থাকি, আবদ্ধ করে লিখে থাকি। সাপোজ আমি লিখলাম 2 3, আর একটা লিখলাম কত 4। দেখো এইখানের ক্ষেত্রে আমি যে জিনিসটা উপাদান, এইগুলোকে বলা হয় সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয়ে থাকে। এই উপাদানগুলো কিন্তু নির্দিষ্ট, প্রথমে আসবে 2, 2 এর পর আসবে কত 3, 3 এর পর কত 4, ঠিক আছে? এখানে উপাদানগুলো কিন্তু কি করা আছে, নির্দিষ্ট করে বলে দেওয়া আছে। যেহেতু এখানে আমরা উপাদানগুলোকে নির্দিষ্ট করে কি করছি, বলে দিছি, সেই জন্য এটাকে বলা হচ্ছে কি পদ্ধতি, তালিকা পদ্ধতি। একটা নির্দিষ্টভাবে
বলে দেওয়া হয়েছে। আর 2 নাম্বারটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, যেখানে হচ্ছে আমরা এরকম তালিকা বলবো না, আমরা কিছু একটা কি করে দিব, সত্য দিয়ে দিব, সত্য কি করে দিব, আরোপ করে দিব। যেমন দেখো এখানে দেখতে পাও এগুলো কিন্তু সবগুলো স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, স্বাভাবিক পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা ন্যাচারাল নাম্বার কি বলতে পারি। যেটা দেখো শুরু হয়েছে কোথা থেকে, 2 থেকে শুরু হয়েছে, কিন্তু শেষ হয়েছে কোথায়, শেষ হয়েছে হচ্ছে 4-এ, ঠিক আছে। তাহলে এটাকে চাইলে কিন্তু আমরা এভাবে বলতে পারি, এক্স যেন এক্স এলিমেন্ট হচ্ছে কার, ন্যাচারাল সংখ্যা, ঠিক আছে। যেখানে হচ্ছে আমরা বলতে পারি 2 থেকে বড় হচ্ছে, আমি বলতে পারি হচ্ছে কত, এ এর মান, যেহেতু এটা এ সেট দিছি আর কি, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে এখানে কি দিতে পারি, এ দিতে পারি, যেটা হচ্ছে কত, 2 থেকে বড় এবং হচ্ছে আমাদের 4 থেকে কি হবে, ছোট হবে। যেহেতু এখানে আমাদের 2টাও ছিল, সেই জন্য হচ্ছে আমরা একটু করে বোঝার চেষ্টা করি। দেখো এক্স যেন এক্স হচ্ছে এলিমেন্ট অফ এন, অর্থাৎ আমি যে এক্স এর উপাদানগুলো নিচ্ছি সেটা হচ্ছে আমাদের কিসের, এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত, যেখানে এক্স এর মানটা হবে কি, দেখো আমাদের 2 থেকে বড় অথবা সমান। দেখো এইটার ক্ষেত্রে কিন্তু আমাদের কি রয়েছে, 2 জিনিসটাও রয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি 2 থেকে বড় হবে অথবা 2 এর সমান হবে, কিন্তু বলে দিছি 4 থেকে ছোট অথবা 4-এর কি হবে, সমান হবে। অর্থাৎ আমি বলতে পারি এই কথাটার মানে কিন্তু হচ্ছে কি আমাদের সেই জিনিসটা আর কি, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমরা 2টা পদ্ধতি দেখলাম, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, যেখানে কি ছিল আমাদের উপাদান সংখ্যাগুলো একদম নির্দিষ্ট ছিল, আরেকটা ছিল হচ্ছে কি পদ্ধতি আমাদের সেট গঠন পদ্ধতি, যেখানে হচ্ছে আমরা জাস্ট একটা কি করে দিব, সত্য দিয়ে দিব, আসলে তারকে আমি কোনো উপাদান নির্দিষ্ট করে বলে দিব না। যেমন হচ্ছে আমরা যখন তোমাদের ক্লাসরুমের কথা বলি, যখন হচ্ছে রোল কল করা হয়, তখন কিন্তু আমরা প্রথমে 1, তারপর 2, তারপর 3, তারপর 4 এইরকম করে একটার পর একটা কি করে থাকি, রোল কল করে থাকি। এই যে 1, 2, 3, 4 করে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি আমাদের তালিকা পদ্ধতি, যেখানে উপাদান কি থাকবে, একদম নির্দিষ্ট করে উল্লেখ করে দেওয়া থাকবে। আর উপাদান যদি একাধিক হয় তাহলে তাদের মাঝে কিন্তু কি করে দেওয়া হয়, কমা চিহ্ন ব্যবহার করা হয়। আর 2 নাম্বার জিনিসটা সেটা হলো সেট গঠন কি, সাপোজ হচ্ছে তুমি ক্লাস 9-এর এ সেকশনে পড়তেছো, তাহলে আমি বলতে পারি ক্লাস 9-এর এ সেকশন, এটা একটা হচ্ছে সত্য দিয়ে দিলাম, ক্লাস 9-এর এ সেকশনের স্টুডেন্টগুলো কি হচ্ছে, সেট এর মধ্যে আছে, এটাই। আর ক্লাস 9-এর এ সেকশনে যতগুলো স্টুডেন্ট আছে তাদের যখন আমরা রোল নাম্বারগুলো কি করব, সেকেন্ড বন্ধনীর মধ্যে কমা দিয়ে যখন লিখব, তখন সেটাকে আমরা কি বলতেছি, তালিকা পদ্ধতি বলতেছি। তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও যে এই সেট গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতিটা আমি ক্লিয়ার করতে পারছি কিনা, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমরা এখন কি করব, কিছু এমসিকিউ করব। আমরা অনেকেই জানি এগুলো ভালো লাগবে না, ভালো লাগার জন্য আমরা কি করব, কিছু এমসিকিউ এখন দেখব, একটু ইন্টারেস্টিং এমসিকিউ, ঠিক আছে। সহজ এমসিকিউ যে দিব তা না, সহজের সাথে একটু কঠিন এমসিকিউ থাকবে। এই টপিকটা থেকে একটা কঠিন এমসিকিউ এখন আমরা করব। তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও বুঝতে পেরেছো কিনা। ওকে, আশা করি সকলের ক্লিয়ার। আমি হচ্ছে সেট কাকে বলে সেই জিনিসটা বললাম না আর কি, ইচ্ছা করে বললাম না, ঠিক আছে। চলে আসছে সেই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, ঠিক আছে। আচ্ছা, তার আগে হচ্ছে ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা নেওয়ার আগে আমরা হচ্ছে একটা জিনিস সম্পর্কে জানি, সেটা হচ্ছে দেখো অসীম সেট, সসীম সেট কাকে বলে, যেই সেটের উপাদান সংখ্যা আমরা কি করতে পারবো, গণনা করতে পারবো, সেটাকে বলা হয় সসীম সেট। সাপোজ যদি বলে তোমাদের ক্লাসে কতজন শিক্ষার্থী আছে, তুমি কিন্তু বলতে পারবা ভাই আমাদের ক্লাসে হচ্ছে 30 জন বা 40 জন শিক্ষার্থীকে, আমরা কিন্তু জানি, ঠিক আছে। এটা কিন্তু আমরা সহজেই কি করতে পারি, বলতে পারি। তাহলে যেই সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করতে পারি সেগুলোকে কি বলা হয়, সসীম সেট। আর যেই সেটের উপাদান সংখ্যা আমরা সহজেই গণনা করতে পারি না তাকে কি বলা হয়, অসীম সেট বলা হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি সসীম সেট অসীম সেট কি। এখন আমরা এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি, দেখি তোমরা হচ্ছে ঝটপট আনসার দেওয়ার চেষ্টা করো যে এটার আনসার কি হইতে পারে। তোমরা তো সকলেই সেট পারো আর কি, ঠিক আছে। আর যারা পারো না তারা হচ্ছে আমার সাথে কি করো, একটু দেখো, বা যাদের হয়েও গেছে তারা হচ্ছে আমার সাথে কি করতে পারো, এই জিনিসটা দেখতে পারো। তাহলে প্রথমেই আমরা একটা কোশ্চেন দেখি, দেখো এখানে দিছে জেড দিছে, জেড মানে কি একটু দেখি তোমরা কমেন্ট সেকশনে জানাও তো, জেড দ্বারা আসলে কোন সংখ্যাকে প্রকাশ করে সেটা একটু দেখে আমি কমেন্ট সেকশনে দেখতে চাই। আচ্ছা, অনেকেই আনসার দিয়ে দিছে, সেটা হচ্ছে কি হবে আনসার, বি হবে, অনেকে বলতেছে এ হচ্ছে। ওকে, আচ্ছা, সবার আগে হচ্ছে আমাকে জানাও যে জেড দ্বারা কি বোঝায়, ঠিক আছে। দেখো এখানে প্রত্যেকটা জিনিসেই কিন্তু আমি কি লিখে রাখছি, জেড দিয়ে রাখছি। আগে হচ্ছে আমাকে জানাও জেড দ্বারা কি। আচ্ছা, তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও আমার কি কোনো প্রবলেম হয়েছে, কারেন্ট কি চলে গেছে আদৌ, আমি তো কারেন্ট তো সম্ভবত যাইনি আসলে। একটু আমাকে জানাও যে সকল কিছু ঠিক আছে কিনা।
আচ্ছা, এটা হচ্ছে সম্ভবত হচ্ছে কোনো একটা কারণে আর কি লাইভটা হচ্ছে রিজিউম হয়ে গিয়েছে। কারেন্ট তো আসলে যাওয়ার কথা না আর কি, ঠিক আছে। আচ্ছা, তোমরা একটু সকলে আবার একটু কষ্ট করে চলে আসো তো তাড়াতাড়ি। এটা হচ্ছে ওই মোবাইলে হচ্ছে একটা নোটিফিকেশন আসছে, সেই নোটিফিকেশনে বলতেছে হচ্ছে এটা করুন, না হলে হচ্ছে না আর কি, ঠিক আছে। ওই জন্য হচ্ছে লাইভটা হচ্ছে একদম ইয়া হয়ে গেছে আর কি। আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে জেডে কিন্তু হচ্ছে আমাদের ধনাত্মক ঋণাত্মক সকল পূর্ণ সংখ্যায় কিন্তু বোঝায় আর কি, ঠিক আছে। তাহলে এখানে বলছে সত্যটা বলে দিছে এই এক্স এর মানটা হবে 4 থেকে ছোট। 4 থেকে ছোট কি কি হইতে পারে? 3, 2, 1, 0, -1, -2, এগুলো তো সবই হইতে পারে। তাহলে এখন এই যে সেটটা হইলো তো এরকম, তাহলে আমি এখানে -1, -2 কতটুকু গেছে সেটা কি জানি না। তার মানে কি আমি এই সেটের উপাদান সংখ্যা কিন্তু কি করতে পারছি না, আসলে গণনা করতে পারছি না। যেহেতু এই সেটের উপাদান সংখ্যা আমি গণনা করতে পারতেছি না, সেই জন্য এটা আমাদের কি হবে না, সসীম সেট হবে না। তাহলে আমি আশা রাখতে পারি প্রথম জিনিসটা বুঝতে পারছি কেন এটা সসীম সেট হবে না। এখন তাহলে চলো আমরা আমাদের 2 নাম্বার কেসটা একটু করে দেখি, ঠিক আছে। 2 নাম্বার কেসে কি বলছে দেখো, y যেন y এলিমেন্ট অফ z, যেখানে বলে দিছে y স্কোয়ারের মানটা 100 থেকে বড় হবে, অর্থাৎ 100 থেকে ছোট আর কি, 100 থেকে বড় হবে, কিন্তু y কিউবের মানটা 100 থেকে কি হবে আসলে ছোট হবে। অর্থাৎ এই কন্ডিশনটাকে যদি একত্র করি, অর্থাৎ এইখানে 2টা কন্ডিশন আছে। কয়টা কন্ডিশন আছে? 2টা কন্ডিশন। প্রথম কন্ডিশন হচ্ছে এটা, y স্কোয়ার লেস দেন হচ্ছে কত 100, অর্থাৎ y স্কোয়ারের যে মানটা সেটা 100 থেকে কি হবে ছোট হবে। এবং এখানে আরেকটা যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে এরকম, y কিউবের যে মানটা সেটা কিন্তু কি হইতে পারে 100 থেকে বড় হইতে পারে। এই দেখো এখানে কিন্তু 2টা কন্ডিশন। কয়টা কন্ডিশন? 2টা কন্ডিশন। একটা হচ্ছে y স্কোয়ারের মানটা তোমার 100 থেকে ছোট হবে এবং y কিউবের মানটা হচ্ছে কত হবে 100 থেকে বড় হবে। এই কথাটার মানে হচ্ছে কিন্তু এটা, ঠিক আছে। আমরা অনেকেই হচ্ছে এই কথাটা বুঝতে একটু কি করি, সমস্যা করি আর কি, ঠিক আছে। এইটা যেন আমাদের ভুল না হয়। দেখো এখানে তুমি যদি এতটুকু পার্ট নিয়ে চিন্তা করো, দেখো প্রথম সত্য চলে আসছে, y স্কোয়ারের মানটা 100 থেকে ছোট হবে আছে। তারপর হচ্ছে y কিউবের যে মানটা সেটা বড় হবে কার থেকে, দেখো তো 100 থেকে না। তুমি যদি এখন এই পার্টটুকু যদি আমি কি করি মুছে দিয়ে ফেলি, অর্থাৎ যদি এতটুকু শুধু নিই, দেখো y কিউব কিন্তু বড় কার থেকে 100 থেকে। তাহলে এই জিনিসটাকে আমি কিভাবে লিখলাম, এইভাবে কিন্তু লিখে ফেললাম। তাহলে একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমরা এই সত্যটা বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে। কারণ হচ্ছে আমাদের সত্যটা বুঝে একটু জরুরি আর কি। তাহলে এই সত্যের আলোকে এখন দেখো আমাদের যেহেতু বলছে এখানে হচ্ছে জেড মানে আমি বলতে পারি 0 থাকবে, আমাদের এখানে +-1, তারপর হচ্ছে কি +-2, তারপর এখানে কি আছে +-3, এইরকম করে উপাদানগুলো কিন্তু এখানে রয়েছে। তাহলে এখন আমাদের কাজ কি করতে হবে, ওই আগের মতো চেক করতে হবে। এরকম চেক করা অঙ্ক কিন্তু পরীক্ষায় কিসে আসে, আমাদের সিকিউ কোশ্চেনে যে ক নাম্বার কোশ্চেনটা আছে সেই ক নাম্বার কোশ্চেনে কিন্তু কি আসতে পারে, এইরকম জিনিসগুলো আসতে পারে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এরকম, y = যদি কি হয় 0 হয়, তাহলে y স্কোয়ার = কত হবে আমাদের 0 হবে, ঠিক আছে। যেটা কিন্তু হচ্ছে কি 0 থেকে 100টা বড়, ঠিক আছে। এবং এখানে হচ্ছে আমরা যদি y কিউব লিখি আর কি, y কিউব মানে হচ্ছে কত 0 কিউব মানে হচ্ছে কত 0, যেটা হচ্ছে >100। এটা কিন্তু আসলে ঠিক না, 0টা বড় 100টা ছোট, এটা কি আসলে সম্ভব? এটা কিন্তু আসলে কি নয়, সম্ভব নয়। তাহলে ওইটা বাদ। সেম ভাবে এখন y এর মান কত নিব আমরা, y এর মান নিব হচ্ছে 1, তাহলে +-1ই নিলাম, ঠিক আছে। আচ্ছা, y এর মানটা কি নিলাম +-1 নিয়ে আমি কি করতেছি, তুলনা করতেছি, জাস্ট খালি একটু তোমাদের বোঝানোর জন্য আর কি, ঠিক আছে। যদিও বা হচ্ছে এখানে +- নিলেও একটু ঝামেলার, কারণ এখানে হচ্ছে কি আছে কিউব আছে, কিউবের ক্ষেত্রে যে আবার 2টা মান চলে আসে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেম ভাবে তোমরা যদি কি করো এইখানের ক্ষেত্রে একটু করে দেখো, তাহলে কি চলে আসে দেখো তো, y স্কোয়ার = হচ্ছে কত হবে 1 হবে, যেটা <100, ঠিক আছে। এবং যদি দিই এখানে, এবং হচ্ছে যদি দেখো এখানে হচ্ছে 1 কিউব, সাপোজ আমি 1 দিলাম আর কি, ঠিক আছে। এখানে আমি ধনাত্মক চিন্তা করতেছি, ঋণাত্মকটা কি করলাম বাদ দিলাম। তাহলে 1 কিউব = কি হবে 1 হবে, দেন হচ্ছে এখান থেকে নট = এরকম 100। তো এরকম করে হচ্ছে তুমি যখন কি করবা 4 বার হচ্ছে কিউব করবা, ঠিক আছে। অর্থাৎ যখন y = তুমি যখন কি করবা +- কি দিবা 5 দিবা আর কি, ঠিক আছে। অর্থাৎ বলতে গেলে আমি কি দিলাম 5 দিয়ে যখন কি করব তুলনা করব, কত দিয়ে তুলনা করব 5 দিয়ে যখন তুলনা করব, তখন দেখবা হচ্ছে এইখানের মান y স্কয়ার = কত হবে 25, y স্কয়ার মানটা কত হবে 25 হবে। এখানে হচ্ছে কত হবে 100, এবং এখানে হচ্ছে কত হবে আমাদের y কিউব = হবে হচ্ছে দেখবা 125 চলে আসছে। এটা দেখবা হচ্ছে কি নয় 100 সমান হবে না। দেখো এই সত্যটা কিন্তু সমান হচ্ছে, কিন্তু তুমি যখন ধনাত্মক মান নিয়ে কাজ করবা, অর্থাৎ +5 নিয়ে যখন কাজ করবা, তখন দেখা যাবে এইখানে যে সত্যটা আছে সেই সত্যটা কিন্তু কি করতেছে না, আসলে কাজ করতেছে না আর কি, ঠিক আছে। কিন্তু তার মাঝের সত্যগুলো কিন্তু কি করবে আসলে এখানে কাজ করবে আর কি।
আচ্ছা, এখন কি আমার সকল কিছু ঠিক আছে? একটু আমাকে কমেন্ট সেকশনে জানাতো। একটু আমি হচ্ছে তোমাদের কী করি, আগে কমেন্টগুলো একটু চেক করি যে সকল কিছু ওকে আছে কি না। তোমরা হচ্ছে আমাকে একটু কমেন্ট করে কী করো, জানিয়ে দাও যে তোমাদের সকল কিছু ওকে আছে কি না। আগে হচ্ছে তোমাদের কমেন্টটা একটু চেক করে নিই। আচ্ছা, এইখানে তো আমরা মনে হয় একটু ভুল করছি। এটা তো আমাদের 125, যেটা গ্রেটার দেন কী হবে, 100 হবে, এটা ওকে হবে। সেমভাবে হচ্ছে এখন তুমি যদি +5 নিয়ে খেললে যেটা আসে সেটা হবে। তুমি যদি 6 নিয়ে করো দেখবে এখানে আসবে 36, এখানে দেখবা হচ্ছে একটা বড় মান যেটা 100 থেকে বড়। তুমি যদি 7 নিয়ে করো, আমি জাস্ট খালি একটু মানগুলো লিখতেছি, অর্থাৎ এইখানের যে সেটের যে মানটা, অর্থাৎ এই সেটের যে মানটা সেটা হচ্ছে তুমি যদি 5-এর উপর বর্গ করো আনসার আসবে 25, এখানে আসবে 125। এখন এইটার উপরে যা আছে সবগুলো দেখবে 100 থেকে বড় হবে। তুমি যদি 6 নিয়ে কাজ করো, 6 কত হবে, 36 হবে, 100 থেকে ছোট। এখানে যদি 6 কিউব করো 100 থেকে বড় হবে, ঠিক আছে। তুমি যদি এখানে কি দাও, 7 দাও, 7 সাথে কত হবে, 49 হবে। এটা সত্য মানছে, এটা সত্য তো অবশ্যই মানবে। তুমি যদি এখানে 8 দাও, 8 কত হবে, 64। 64টা কিন্তু কি হবে, 100 থেকে ছোট, তার মানে এখানে কিন্তু তুমি 8ও দিতে পারো। তারপর তুমি যদি এখানে 9 দাও, 9 কত, 81। 81ও কিন্তু 100 থেকে ছোট, তার মানে এখানে কিন্তু কি চলে আসবে, 9ও চলে আসবে। কিন্তু তুমি যদি কি দাও, এখানে 10 দাও, 10 কত হবে, 100। 100 কি 100 থেকে ছোট, এটা কিন্তু না, 100 কিন্তু 100 সমান। অর্থাৎ তুমি যদি এখানে কি দাও, +-10 দাও, অর্থাৎ +10ই দাও, যখন তুমি ধনাত্মক 10 দিবা তখন দেখবা হচ্ছে কি করবে না, আর এই সত্যটা মানবে না। আমার তো দুইটা সত্য কি করতে হবে, মানতে হবে। তাহলে আমি যদি 10 দিই তাহলে কিন্তু এই দুইটা সত্য কিন্তু আর কি হবে না, মানবে না। অর্থাৎ আমার দুইটা সত্যই, অর্থাৎ এই যে y² যে 100 আছে এবং y³ যে 100টা আছে, ঠিক আছে, y³ গ্রেটার দেন যে 100টা আছে, এই দুইটা সত্য কিন্তু মেনে চলে কি আমাদের 5, 6, 7, 8, 9। ধনাত্মক সংখ্যাগুলো কিন্তু মানতেছে, ঋণাত্মক সংখ্যা মানতেছে না। কেন? কারণ হচ্ছে তুমি যখন কিউব করবা তখন সংখ্যাটি কিন্তু 100 থেকে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। কিন্তু আমার বলছে y³ এর মান কি হতে হবে, 100 থেকে বড় হইতে হবে। তাহলে কিউব করলে কিন্তু আর এই জিনিসগুলো আসবে না। এই জন্য আমাদের আলটিমেটলি আনসারটা কত, এখানে আমাদের আলটিমেটলি আনসারটা হচ্ছে এই জিনিসটা। এখন বলো তো এটা কি আমরা গণনা করতে পারি? এটা হচ্ছে 5, 6, 7, 8, 9, কয়টা উপাদান আছে, 1, 2, 3, 4, 5। তাহলে এখানে উপাদান আছে কয়টা, 5টাই মাত্র কি আছে, উপাদান আছে। তাহলে আমাদের এইটাই হচ্ছে আমাদের সেই আনসারটা আর কি, ঠিক আছে। তাহলে আমি আশা রাখতে পারি 2 নাম্বার কোশ্চেনের ব্যাখ্যাটা তোমরা বুঝতে পেরেছো। একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে তোমরা 2 নাম্বার কোশ্চেনের ব্যাখ্যাটা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, 3 নাম্বার যে জিনিসটা, আমি তাহলে হচ্ছে এটা মুছে দিচ্ছি। তাহলে 2 নাম্বারটা হবে আমাদের কারেক্ট আনসার। যদি আমরা হচ্ছে একটু 3 এবং 4 নাম্বারটা দেখি আর কি, এটা হচ্ছে আমাদের সেই কারেক্ট আনসার। 3 নাম্বার বলছে p/q আকারে সাজানো যাবে, যেখানে বলছে p ও q হচ্ছে পরস্পর হচ্ছে সহমৌলিক, অর্থাৎ তাদের মাঝে এক ছাড়া অন্য কোনো কি নাই, মানে কমন নাই আর কি, ঠিক আছে। অর্থাৎ কি, তাদের মাঝে শুধুমাত্র 1 দিয়ে তুমি সংখ্যা দুইটাকে কি করতে পারবা, আসলে ভাগ করতে পারবা। এবং কিউ এর মানটা যদি কি হয়, 1 থেকে বড় হয়, এই জিনিসটাকে বলা হয় মূলদ সংখ্যা, ঠিক আছে। এই জিনিসটাকে কি বলা হয়, মূলদ সংখ্যা বলে। আর মূলদ সংখ্যা কিন্তু অনেক আছে, ঠিক আছে। বাস্তব সংখ্যার মধ্যে অনেকগুলো কি রয়েছে, মূলদ সংখ্যা রয়েছে, যেটা হচ্ছে তুমি কি করতে পারবা না, আসলে কাউন্ট করতে পারবা না। সেজন্য এটাও কিন্তু কি হবে, আমাদের অসীম সেটের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, তারপরে কোশ্চেনটা একটু করে যদি দেখি, আমাদের আবার বলছে সেই পূর্ণ সংখ্যাই হবে, যেখানে ধনাত্মক ঋণাত্মক হইতে পারে। বলে দিচ্ছে y এর মানটা 10-এর থেকে ছোট অথবা কি হবে, সমান হবে। দেখো, y এর মানটা 10-এর থেকে ছোট অথবা কি হইতে পারে, সমান হইতে পারে। এবং কি বলছে, y এর মানটা 10-এর থেকে বড় অথবা সমান। তুমি যদি একটু চিন্তা করো, 10-এর থেকে বড় কে কে আছে, 10 তো আসবে, অবশ্যই আসবে, তারপরে 11, তারপরে হচ্ছে এখানে 12, তারপর হচ্ছে 13, এরকম অনেকগুলো উপাদান আছে। সেম ভাবে তুমি যদি কি বলো, 10-এর থেকে ছোট অথবা কি বলে সমান, তাহলে -10, -11, এগুলোও কিন্তু কি হবে, অসংখ্য আসতে থাকবে। তাহলে এইখানেও অসংখ্য উপাদান, এই দিকেও অসংখ্য উপাদান। তাহলে এই যে সেটটা আছে, এই সেটে কি আমাদের কি রয়েছে, নির্দিষ্ট সংখ্যক উপাদান রয়েছে। এই সেটেও কিন্তু আমাদের কি নেই, নির্দিষ্ট সংখ্যক উপাদান নেই। তার মানে আমরা এই সেটটাকে কি করতে পারবো না, আসলে সসীম সেট আকারে প্রকাশ করতে পারবো না। এই যে সেটটা আছে, এই সেটের নামটা কি হবে আমাদের, এই সেটের নামটা হচ্ছে আমাদের
অসীম সেট হয়ে যাবে। তাহলে আমি আশা রাখতে পারি আমাদের যে 4টা অপশন ছিল 4টা অপশনে আমি তোমাদের কি করতে পারছি, ক্লিয়ার করতে পারছি আর কি। ঠিক আছে, যদি বা আমরা সেট থেকে তো এমসিকিউ করি, আমি একটা হচ্ছে একদম বড় দেখে একটা এমসিকিউ দিলাম, তাহলে আনসারটা কোনটা হবে? আনসারটা কিন্তু আমাদের এই পার্টটুকুই হবে। তাহলে তোমরা হচ্ছে একটু আমাকে কমেন্ট সেকশন জানাও যে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার কিনা। ওকে, তাহলে হচ্ছে এখন আমরা নেক্সট টপিক যেটা আছে সেটা দেখি। নেক্সট একটা কোশ্চেন আছে, সেম আমরা যেই জিনিসটা পড়লাম সেট প্রকাশের যে পদ্ধতিটা ছিল সেখানের এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে তালিকা পদ্ধতির কি করো, প্রকাশ করো। তালিকা পদ্ধতি বলছিলাম কি, একদম উপাদানগুলো সুনির্দিষ্টভাবে তোমার কি করে থাকবে, বলে দেওয়া থাকবে। তাহলে আমাদের প্রথমে এইখানে কন্ডিশনটা কি আছে সেইটা আমরা একটু করে আগে চেক করি। বলা হয়েছে এক্স এলিমেন্ট অফ এন, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হবে এখানে। ঠিক আছে, যেখানে বলা হয়েছে এক্স স্কোয়ারের মান 15 থেকে বড় হইতে হবে এবং এক্স কিউবের মান 225 থেকে কি হতে হবে, ছোট হতে হবে। এই টাইপের কোশ্চেনগুলো আমি এখনই করে দিচ্ছি, আমাদের হচ্ছে সিকিউ কোয়াতে যখন আসবে তখন কিন্তু আমি আর করে দিব না। তাহলে আমাদের এখানে সত্য কি বলা ছিল, আমরা হচ্ছে প্রথমে এক্স ইকুয়াল টু, যেহেতু বলছে স্বাভাবিক সংখ্যা, তাহলে আমি বলতে পারি স্বাভাবিক সংখ্যার সেট এন ইকুয়াল টু হচ্ছে কত, আমাদের এই 1 2 3 4 ডট ডট ডট, এটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার সেট। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু আমরা যদি কি করি 1 নিই, তাহলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমরা বলতে পারি 1 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত, আমাদের 1। এই 1টা আমাদের গ্রেটার দেন দিছে হচ্ছে 15। ভাই 1 ছোট 15 বড়, এটা কি আসলে সত্যি? এটা কিন্তু ভুল। তাহলে এইটা এত, তারপরে দিছে হচ্ছে এবং, দিলাম সেই এবং, তারপর হচ্ছে এক্স কিউব ইকুয়াল টু আমি বলতে পারি সেই 1 কিউব ইকুয়াল টু হচ্ছে কত 1, যেটা লেস দেন দিছে হচ্ছে কত 2 to 5। ঠিক আছে, এটা কিন্তু সত্যি, 225টা বড় একটা ছোট। ঠিক আছে, ওকে। এখন আসি নেক্সট জিনিস, এক্স ইকুয়াল টু যদি আমরা কি ধরি 2 ধরি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি 2 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2 2 4, যেটা গ্রেটার দেন দিছে হচ্ছে কত, আমাদের সেই 15। 4 কি 15 থেকে বড়? আসলেই না। তাহলে এটাও হচ্ছে ক্রস, তাহলে এইখানে আমাদের সেই এবং দিয়ে করতে হবে। এক্স কিউব ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 কিউব ইকুয়াল টু আমরা বলতে পারি 8 লেস দেন হচ্ছে কত 225। এটা কিন্তু ঠিক আছে, কিন্তু এই সত্যটা মানে নেই, তার মানে এটাও কিন্তু আমাদের কি আসবে না, এই তালিকা পদ্ধতিতে অন্তর্ভুক্ত হতে পারবে না। সেম ভাবে আমাদের যদি এক্স ইকুয়াল টু কি বলি 3 বলি, তাহলে আমাদের এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে 3 স্কোয়ার ইকুয়াল টু হবে কত 9। 9টা কি 15 থেকে বড়? তাও কিন্তু বড় না, তাহলে এটাও কিন্তু কি বাদ। তাহলে এবং এইখানে ক্ষেত্রে যদি আসি এক্স কিউব ইকুয়াল টু আমরা বলতে পারি এটা হবে আমাদের কত 3 কিউব আর কি। ঠিক আছে, 3 কিউব ইকুয়াল টু হবে কত 27, যেটা কিন্তু ঠিক আছে, আমাদের সত্যটা কি করে মেনে চলে। সেম ভাবে আমরা যদি এক্স ইকুয়াল টু কত ধরি 4 চিন্তা করি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমাদের হচ্ছে 4 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত 16। 16টা কি 15 থেকে বড়? অবশ্যই বড়, তাহলে 16 গ্রেটার দেন হচ্ছে কত 15। এবং সেম ভাবে আমরা যদি এক্স কিউবে আসি, তাহলে হচ্ছে কত 4 কিউব ইকুয়াল টু হচ্ছে 64, যেটা কিন্তু এত। তাহলে দেখো প্রথম আমরা উপাদান পেয়ে গেছি, যেটা এক্স এর মান আমি যদি 4 ধরি, তাহলে এই সত্য এবং এই সত্য দুইটা সত্যই সে কি করে মেনে চলে। তাহলে দেখো আমাদের কোথায় আছে 4, আমরা দেখতে পাচ্ছি, দেখো আমাদের কয়েকটা অপশন কিন্তু অলরেডি বাদ, 1 2 3 এগুলো কি আছে, এটা বাদ। এখানে দেখো 2 3 এটা কি হবে, এটাও বাদ। এখানে দেখো হচ্ছে 4 5 6 হইতে পারে, আর এখানে দেখো 5 6 7, তুমি নিজেই এখন কি করতে পারো আসলে বলতে পারো আসলে। ঠিক আছে, আর এখানে কি আমাদের সত্যটা কি ভুল আছে? আচ্ছা না, ভুল না, ঠিকই আছে। তাহলে হচ্ছে আমরা বলতে পারি আলটিমেটলি যে আনসারটা, আমাদের আলটিমেটলি আনসারটা কিন্তু কি হবে 4 থেকে শুরু হবে যেহেতু, তাহলে 4 5 6 এই তিনটেই হবে কি আমাদের সেই কারেক্ট আনসার। অর্থাৎ আমি যদি অর্ধেকটা বের করি, ঠিক আছে, বাকি অর্ধেকগুলো আমরা না বের করেও কিন্তু কি করতে পারি, এই জিনিসগুলো করে ফেলতে পারি। তাহলে অনেকে আনসার দিচ্ছে, সেটা হচ্ছে আনসারটা কি হবে, সি হবে। আচ্ছা আসলে কি ডি হবে? ডি তো হবে না। তুমি যদি 7 এর উপর কিউব করো, ঠিক আছে, 7 এর উপর কিউব করলে সম্ভবত কত হবে 7 7 49, 49 ইন্টু 7, ঠিক আছে, অনেক বড় একটা কি চলে আসবে, সংখ্যা চলে আসবে 343। 7 কিউব করলে হবে না। তাহলে আমরা হচ্ছে জাস্ট দুইটা বের করলাম, বাকি যে পার্টটুকু আছে তোমরা হচ্ছে এক্স এর মান 5 তারপর হচ্ছে 6 এই দুইটা করে দেন লাস্টে কি দিয়ে দিবা, ডট ডট দিয়ে দিবা। ঠিক আছে, দিয়ে তারপর বলবা সুতরাং যে উদ্দীপকের শর্তাবলী মেনে চলে এমন হচ্ছে সেট এ ইকুয়াল টু যেইটা আছে আর কি। তাহলে আমাদের আলটিমেট আনসার কত হচ্ছে 4 5 6। তাহলে আমরা আশা রাখতে পারি এরকম টাইপের যদি কোনো কোশ্চেন আসে তাহলে আমরা কি করতে পারবো, আনসারগুলা করতে পারবো আর কি। ঠিক আছে, আমি হচ্ছে একদম তোমাদের জিনিসগুলা করে করে দিলাম আর কি। আচ্ছা নেক্সট কোশ্চেনটা আমরা একটু করে দেখি, নেক্সট কোশ্চেনে কি আছে। আমরা হচ্ছে সেট প্রকাশের আরেকটা পদ্ধতি দেখতেছি, সেটা হচ্ছে কি নিচের এ সেটটির
সেট গঠন পদ্ধতি কোনটি? আমরা তো এতক্ষণ সেট প্রকাশের পদ্ধতি পড়তেছিলাম, তাহলে সেই রিলেটেড কিছু কি করতেছি, এমসিকিউ করতেছি আর কি। তাই দেখো এখানে আমাদের বলে দিছে এ একটা সেট আছে যেখানে বলে দিচ্ছে উপাদান হচ্ছে 9, 10, 11, 12, 13, 14, 15, অর্থাৎ 9 থেকে 15 পর্যন্ত সকল সংখ্যাই কিন্তু এখানে কি করা হয়েছে, লেখা হয়েছে। তার মানে আমি বুঝতেই পারতেছি এক্স যেন এক্স এলিমেন্ট হবে কার, এন এর, যেটা হচ্ছে কি 9 থেকে বড় হবে এক্স এর মান, কিন্তু 15 থেকে কি হবে, ছোট হবে। আর এখানে কিন্তু অবশ্যই 9 থেকে এরকম আর কি, 9 থেকে বড় এবং সমান হবে, কিন্তু 15 থেকে এইটা হবে, ঠিক আছে। এইটা যেই সাথে আছে সেটাই হচ্ছে আমাদের সেই কারেক্ট আনসারটা। তাহলে দেখো কোথায় আছে আমাদের, একদম 4 নাম্বার অপশনে দেখবা হচ্ছে এই জিনিসটা আছে, এক্স এলিমেন্ট এন, অর্থাৎ এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেটা হচ্ছে কি 9 থেকে বড় অথবা 9 এর সমান। দেখো এখানে কিন্তু অবশ্যই আমার 9টা আছে, তাহলে থাকার ফলে কি দিতে হবে, অবশ্যই সমান দিতে হবে। 9 থেকে বড় কার মান, এক্স এর মান, কিন্তু 15 থেকে ছোট কার মান, এক্স এর মানটা 15 থেকে আসলে কি হবে, ছোট হবে। এটা একদম সহজ একটা কোশ্চেন ছিল, এটাও আমরা আশা রাখতে পারি করতে পারবো আর কি, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি যে সেট প্রকাশের যে পদ্ধতিটা ছিল আর কি, এই জিনিসটা কিন্তু আমাদের কি হয়ে গেল, শেষ হয়ে গেল। ওকে, আমরা কিন্তু কি করে ফেললাম, আমরা হচ্ছে সেট প্রকাশের যে পদ্ধতিটা আছে সেই সেট প্রকাশের পদ্ধতিটা কিন্তু করে ফেললাম। আচ্ছা, তারপর আমরা কি শিখলাম, সসীম সেট কি, অসীম সেট কি, এই জিনিসটা শিখলাম। আরেকটা সেট ছিল, সেটা হচ্ছে আমাদের ফাঁকা সেট কাকে বলে। আমরা একটু করে বলে নিই, সেটা হচ্ছে কি সেট, ফাঁকা সেট, ঠিক আছে। ফাঁকা সেট হচ্ছে কি, যে সেটের উপাদান কোনো নেই আর কি, উপাদান শূন্য, সেটাকে আমরা কি বলে থাকি, ফাঁকা সেট। ফাঁকা সেট প্রকাশের যে পদ্ধতিটা সেটাই কিন্তু আমাদের পরীক্ষায় আসে। হয় তুমি ডিরেক্ট কি করবা, সেকেন্ড ব্র্যাকেট দিবা, এটাই হচ্ছে ফাঁকা সেট প্রকাশ করে, অথবা আরেকটা কি দেওয়া যায়, ওরি দেওয়া যায়, এটাকে বলা হয় ওরি, ঠিক আছে। এই দুইটা দ্বারা আমরা কি করে থাকি, ফাঁকা সেটকে প্রকাশ করে থাকি। আবার অনেকেই দেখা যায় ভুল করে কি করে, এইটারে ফাঁকা সেট দেখায়, এটা কিন্তু আমাদের ফাঁকা সেট নয়, ঠিক আছে। এটা দেখালে কিন্তু একদম জিরো, ঠিক আছে। তাহলে ফাঁকা সেট কি, যার উপাদান নেই সেটাই হচ্ছে ফাঁকা সেট। এই চিহ্ন অথবা এই চিহ্ন, এই দুইটা চিহ্ন দ্বারা আমরা কি করে থাকি, ফাঁকা সেটকে প্রকাশ করে থাকি। এখন আমরা একটা ফাঁকা সেট রিলেটেড বলতে গেলে একটা কি করছি, কোশ্চেন এখানে তোমাদের দিছি, সেই কোশ্চেনটা আমরা একটু করে পড়ে দেখি কি বলতেছে। তাহলে বলা হয়েছে আমাদের এক্স এলিমেন্ট হবে এন, অর্থাৎ স্বাভাবিক পূর্ণ সংখ্যা, যেখানে বলা হয়েছে 9 থেকে বড় হবে এক্স এর মান, কিন্তু 10 থেকে ছোট। ভাই 9 থেকে বড় এবং 10 থেকে ছোটর মাঝে আর কি কোনো পূর্ণ সংখ্যা আছে, আসলে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নেই। অর্থাৎ এই সেটের কোনো কিন্তু কি নেই, উপাদান নেই। যেহেতু এই সেটের কোনো উপাদান নেই, তার মানে এই সেটটাকে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে ফাঁকা সেট। ওকে, তারপর হচ্ছে দেখো এখানে কি কি সেট ছিল সেটা একটু করে বলে দিই। আবার নিশ্চিত সেট, যেটা আমরা কিছুক্ষণ পরেই দেখব, সেটা হচ্ছে দুইটা সেটের মধ্যে যদি কোনো কমন উপাদান না থাকে সেটাকে কি বলা হবে, নিশ্চিত সেট। সাপোজ আমি যদি বলি একটা এ একটা সেট আছে যার মান দিলাম হচ্ছে 1,2, আর বি একটা সেট আছে যার মান দিলাম হচ্ছে 3, হচ্ছে কত 4। ওকে, তাহলে এখন যদি বলে এ ইন্টারসেকশন হচ্ছে বি, অর্থাৎ এ এবং বি এর মধ্যে কমন উপাদানটা তুমি বের করো। দেখো এতে আছে 1, 2, বিতে আছে 3, 4, কোনো কি কমন উপাদান আছে, কোনো কমন উপাদান নেই। তাহলে এটাই হচ্ছে সেই ফাঁকা সেট। তাহলে এই রকম যদি কোনো কমন উপাদান না থাকে তখন তার নাম কি, তখন তার নাম হচ্ছে নিশ্চিত সেট। অসীম সেট আমরা জানি, গণনা করতে পারবো না, ফাঁকা সেট বললাম। সসীম সেট কি সেটাও কিন্তু আমরা জানি আর কি, ঠিক আছে। তাহলে তোমরা একটু কমেন্ট সেকশনে একটু দেখি যে তোমরা এই জিনিসগুলো বুঝতে পারলে কিনা, একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে এই জিনিসগুলো বুঝতে পারলে কিনা, একটু দেখি তোমাদের কমেন্টগুলো। আমরা এখন তাহলে নেক্সট পরবর্তী যে জিনিসটা আছে সেইটাতে চলে যাই। ওকে, আমরা উপসেটে চলে আসতেছি, তার আগে হচ্ছে তোমরা একটু আমাকে জানাই দাও তোমরা এতটুকু জিনিস বুঝতে পারলে কিনা। ওকে, তাহলে এখন চলো আমরা একটু কথাবার্তা বলি। উপসেট এমসিকিউটা পরে দেখি, আগে উপসেট জিনিসটা কি সেটা একটু করার চেষ্টা করি। উপসেট জিনিসটা কি, একটা সেট তোমাকে দেওয়া আছে। সাপোজ হচ্ছে আমি বললাম এ ইকুয়াল টু বললাম হচ্ছে আমার 1,2, এটা দেওয়া আছে। এ হচ্ছে 1,2, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এই একটা সেট থেকে তুমি যতগুলা কি করতে পারবা, সেট গঠন করতে পারবা, সেটাকে কি বলা হয়, উপসেট বলে, ঠিক আছে। কোনো একটা সেট থেকে যতগুলো সেট তুমি কি করতে পারো, আসলে গঠন করতে পারো। আচ্ছা, তাহলে এই এ সেটের উপসেটের কথা যদি আমরা বলি, একজন বললো ভাই আমি হচ্ছে একটা করে উপাদান নিয়ে গঠন করব, তাহলে একজন কি লিখলো, শুধু 1 লিখলো। আরেকজন বললো ভাই আমি 2 লিখতে পারি, তাহলে একজন 2 লিখলো। আরেকজন বললো ভাই আমি 2টা করে উপাদান, একটা করে আর উপাদান নেওয়া যাচ্ছে না, আরেকজন বলছে ভাই আমি 2টা করে নিব, তাহলে নাও, তাহলে একটা 1, একটা হচ্ছে কত 2, ঠিক আছে। আরেকজন বললো ভাই আমি একটা উপাদানও কি করবো না, নিব না, বলে আচ্ছা না নিলে এই সেই ফাঁকা। তাহলে এই যে প্রত্যেকটা দেখো আমি 4টা জিনিস কিন্তু কি করছি এখান থেকে গঠন করছি, অর্থাৎ এ সেটের 4টা কি পেয়েছি, উপসেট
পেয়ে গেছি, আর কিন্তু কোনোভাবেই গঠন করা সম্ভব নয়। স্যার যখন জিজ্ঞেস করে দুইটা কোয়েশ্চেন দিছে, বলে বলো তোমরা কে কয়টা করে করবা, প্রথমজন যে হচ্ছে একটু মিডিয়াল স্টুডেন্ট, ঠিক আছে, মিডিয়াম স্টুডেন্ট, সে বলে স্যার আমি একটা শিখে আসবো। দ্বিতীয়জন বলছে স্যার আমি একটা শিখে আসবো। যে একদম ফার্স্ট বয় সে কি করবে, স্যার আমি সবগুলোই শিখবো, আপনি যেটা দিবেন সেটাই হচ্ছে পড়া। আর যে হচ্ছে লাস্ট বেঞ্চ বলে আমি একটাও শিখবো না, সেই জন্য সে কি করছে, একটাও আর নেয় নাই দুইটা কোয়েশ্চেনের মধ্যে আর কি, ঠিক আছে। তাহলে এগুলোই হচ্ছে কি আমাদের সেই উপসেটগুলো আমরা কি করতে পারি, বলতে পারি। সাপোজ এখন যদি আমি এইগুলো একটু করে নামকরণ দিই, সাপোজ হচ্ছে আমি এটাকে নাম দিলাম হচ্ছে বি দিলাম, এটার নাম আমি যদি কি দিই, সি দিই আর কি, ঠিক আছে। তাহলে এইগুলোকে আমরা কিভাবে লিখবো, অর্থাৎ উপসেটগুলোকে কিভাবে লিখবো, আমরা লিখবো হচ্ছে মূলত এভাবে। উপসেট প্রকাশ করার চিহ্নটা হচ্ছে এটা, এই, ঠিক আছে। এটাকে দ্বারা কি করা হয়, উপসেটটাকে প্রকাশ করা হয় আর কি, ঠিক আছে। এটা দ্বারা উপসেট প্রকাশ করা হয়। তাহলে আমি বলতে পারি হচ্ছে এরকম, আমাদের যে জিনিসটা ছিল এই বি উপসেট হচ্ছে কার, এর, সেমভাবে এই সি উপসেট হচ্ছে কার, এর আর কি, ঠিক আছে। এই বি সি প্রত্যেকেই হচ্ছে কি এর কি সেট, উপসেট। আমরা এভাবে কি করতে পারি, জিনিসগুলোকে বলতে পারি, ঠিক আছে। তাহলে এইগুলো কিন্তু মাঝে মধ্যে পরীক্ষা এমসিকিউ আসে আর কি, ঠিক আছে। তারপরে এখান থেকে আরেকটা জিনিস তুমি একটু করে যদি খেয়াল করো, যেমন আমাদের যখন দুইটা উপাদান আছে, কয়টা উপাদান এখানে দেখো, সেটের উপাদান কয়টা, দুইটা, তাহলে উপসেট কয়টা পাইছি, একটা, দুইটা, তিনটা, চারটা। সাপোজ আমার কাছে যদি তোমাকে আমি শুধু একটা উপাদান দিতাম, সাপোজ আমি তোমাকে দিলাম আমার একটা সেট আছে, সেটা হচ্ছে 1, বলছে একটা প্রশ্ন কে কে শিখবা, একজন স্টুডেন্ট বলতেছে স্যার আপনি যে একটা দিচ্ছেন আমি সে একটাই শিখবো, আর লাস্ট বেঞ্চে কি বলবে, স্যার আমি একটাও শিখবো না, ঠিক আছে। তাহলে যখন একটা প্রশ্ন দিচ্ছে তখন তুমি সেটা কয় ভাগে ভাগ করতে পারছো, 2 ভাগে সাজাতে পারতেছো। আর যখন দুইটা কোয়েশ্চেন দিচ্ছিল কয় ভাগে করতে পারছিলা, 4 ভাগে। তাহলে দেখো এই পার্টটুকুকে, অর্থাৎ উপসেট যে সংখ্যাটা আছে, উপসেটের যে সংখ্যাটা, সেটাকে আমরা চাইলে কি করতে পারি, 2n দ্বারা প্রকাশ করে থাকি। উপসেটের সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি, 2n দ্বারা কি করে থাকি, প্রকাশ করে থাকি। তুমি যে এখন নিজেই চিন্তা করো, উপসেট সেটের n দ্বারা বোঝাচ্ছে উপাদান সংখ্যা আর কি, সেটের উপাদান সংখ্যা, আর 2n হচ্ছে কি উপসেটের সংখ্যা আর কি। তাহলে দেখো n এর মানটা যখন 1, তাহলে n এর মান যখন 1, তাহলে তুমি 2 যদি 1 দাও তাহলে কত হয়, 2 একে 2, 2 একে কত হচ্ছে, 2 হচ্ছে। তার মানে এই দেখো তুমি দুইটা উপসেট পাইছো। n এর মান যখন তুমি 2 দিবা তাহলে কি হচ্ছে, 2 স্কয়ার, 2 স্কয়ার মানে হচ্ছে কত, 2 দুগুণ 4। তাহলে দেখো 1 2 3 4, 4টা উপসেট পাইছো। তাহলে এগুলো কিন্তু আমাদের মাঝে মধ্যে আসতে পারে। তাহলে উপসেট রিলেটেড যে কথাবার্তাগুলো আছে, সেই কথাবার্তাগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দাও। একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে উপসেট রিলেটেড আমি এতক্ষণ ধরে যে কথাবার্তাগুলো বললাম সেই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, তাহলে হচ্ছে এখন চলো আমরা আমাদের যে নেক্সট জিনিসটা আছে সেটাতে যাই। এখন আমাদের কি বলছে এই কোশ্চেনটা দেখি, ইউ সেটের উপসেট সংখ্যা যদি 64 হয় তাহলে ইউ সেটের সদস্য সংখ্যা কত হবে সেটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা কিন্তু জানি, আমরা কি জানি, আমরা সকলেই জানি হচ্ছে উপসেট সংখ্যা হচ্ছে কত, 2n। তাহলে 2n ইকুয়াল টু বলেই দিছে হচ্ছে কত আমাদের 64। তাহলে আমার দরকার কি ভাই, n এর মানটা বের করতে হবে। তাহলে এটা যেহেতু আমরা ওই সেই সূচকে করছিলাম, এখানে যেরকম 2n আছে, তাহলে এটার বেসকে কি করব, 2 করব। 2 কত করলে হয়, 2 করলে আমরা জানি 64 হয় আর কি, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের যে সমান ভিত্তিটা আছে 2 ভিত্তিটা যদি বাদ দিই তাহলে n এর ভ্যালুটা কত আসে আমাদের, n এর ভ্যালুটা হচ্ছে আমাদের 6। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কারেক্ট আনসারটা। তোমরা অনেকেই হচ্ছে কি করছো, কারেক্ট আনসারটা দিছো। ওকে, তাহলে হচ্ছে চলো আমরা হচ্ছে নেক্সট যে কোশ্চেনটা আছে সেই নেক্সট কোশ্চেনে কি করি, চলে যাই আর কি, ঠিক আছে। ওকে, এখন আসছে আমাদের প্রকৃত উপসেট সংখ্যা জিনিসটা কি। প্রকৃত উপসেট জিনিসটা হচ্ছে, দেখো আমরা কিছুক্ষণ আগে যে এ সেটটা নিয়ে কথা বলতেছিলাম, এ সেটে কি ছিল আমাদের 1,2 ছিল। আর এইখান থেকে আমরা যে উপসেটগুলো পাইছিলাম, উপসেট কি পাইছিলাম, একটা পাইছিলাম হচ্ছে 1, একটা পাইছিলাম হচ্ছে 2, একটা পাইছিলাম হচ্ছে আমাদের 1,2, আর এটা কি পাইছিলাম, ফাঁকা সেট। মোট 4টা পাইছিলাম অর্থাৎ উপসেট। এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের সেই উপসেট আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাকে যেই সেটের যতগুলো উপাদান থাকবে, প্রকৃত উপসেট থেকে তার থেকে কম উপাদান থাকতে হবে, এটাই হচ্ছে সত্য। প্রকৃত উপসেটে কি হবে, তার থেকে কম সংখ্যক কি থাকবে, উপাদান থাকবে। যেমন আমার এখানে কয়টা উপাদান আছে, 2টা, তাহলে 2-এর থেকে কম সংখ্যক কি থাকতে হবে, উপাদান থাকতে হবে। যে উপসেটগুলোতে থাকবে সেগুলো হবে কি আমাদের প্রকৃত উপসেট। তুমি যদি চিন্তা করো, এখানেও কিন্তু 2-এর থেকে কম আছে, এখানে একটা উপাদান, তার মানে এটা প্রকৃত উপসেট। এখানেও একটা উপাদান, এটাও একটা প্রকৃত উপসেট। এখানে কিন্তু 2টা উপাদান 2-এর সমান, তাহলে এটা প্রকৃত উপসেট হবে না। এটা কিন্তু 2-এর থেকে কম, তার মানে এটাও প্রকৃত উপসেট
সেট। তার মানে আমরা বলতে পারি আমাদের যে প্রকৃত উপসেট, ঠিক আছে, প্রকৃত উপসেট সংখ্যার নির্ণয়ের একটা সূত্র কি, জাস্ট হচ্ছে এটা 2n মাইনাস হচ্ছে কত 1। এটা হচ্ছে আমাদের প্রকৃত উপসেট সংখ্যার নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা হচ্ছে কি 2n মাইনাস 1। ঠিক আছে, 1 কোনটা বাদ দিচ্ছি আমি, মূলত হচ্ছে এই সেটের যতগুলো উপাদান আছে, অর্থাৎ এই সেটের মতো যে উপসেটটা আমি কি করছি তৈরি করছি সেই জিনিসটা কি করতেছি বাদ দিচ্ছি। কোথা থেকে? উপসেট থেকে। 2n কি ছিল আমাদের সেই উপসেট সংখ্যা ছিল, সেখান থেকে জাস্ট কি করলাম বাদ দিলাম। তাহলে দেখো এখানে দেখি আমার এই সেটের উপাদান আছে কত, 1 2 3 4, চারটা উপাদান আছে। তার মানে বলতে পারি 2 মাইনাস হচ্ছে কত 1। 2 মানে 16 থেকে 1 গেলে কত হবে আমাদের এখানে আনসারটা হবে হচ্ছে কত আমাদের 15। এই তো সকলে হচ্ছে আনসার দিয়ে ফেলছে, সেটা হচ্ছে কি 15। তাহলে হচ্ছে আমি এখন নেক্সট যে কোশ্চেনটা আছে সেটাতে চলে যাই। ওকে, নেক্সট কোশ্চেনটা বলা হয়েছে সেম ক্যাটাগরি কোশ্চেন, এ বি সি ডি এর কয়টি প্রকৃত উপসেট হবে যার প্রত্যেকের 3টি করে কি রয়েছে উপাদান রয়েছে। ঠিক আছে, অর্থাৎ এই 4টা থেকে তুমি 3টা করে কয়টা ভাবে কি করতে পারো আসলে সাজাতে পারো, সেই জিনিসটাই তোমাকে কি করতে বসে বের করতে বসে। তাহলে আমরা যদি একটু করে দেখি, আমরা চাইলে প্রথমে এ বি তারপর কাকে নিতে পারি, সি কে নিতে পারি, এটা একটা উপসেট হইতে পারে। তারপরে হচ্ছে আমরা চাইলে কি করতে পারি, এ তারপর হচ্ছে সি তারপর হচ্ছে কি নিতে পারি, ডি নিতে পারি, এটা একটা হইতে পারে, দুইটা হইলো। দেন আমরা চাইলে কি নিতে পারি, বি কমা সি কমা ডি নিতে পারি, এটা নিতে পারি। আর কিন্তু কোনোভাবে সাজানো সম্ভব নয়। আর সেটের এই যে প্রকাশের যে পদ্ধতিগুলো আছে তুমি যদি একটু উলট পালট করে দাও তাও কিন্তু আসলে কি হবে না, আসলে জিনিসটা চেঞ্জ হবে না আর কি। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আলটিমেটলি আমাদের এটাই হচ্ছে সেই প্রকৃত উপসেট। কয়টা পাচ্ছি আমরা মূলত হচ্ছে 3টা প্রকৃত কি পাবো এখান থেকে উপসেট পেয়ে যাবো আর কি। ঠিক আছে, তাহলে আমরা আশা রাখতে পারি এই আনসারটাও বুঝতে পারছি, আনসারটা হবে কত 3। আচ্ছা, এখান থেকে হচ্ছে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সাপোজ আমাকে এরকম এ এ বি বি সি, আমাকে এখন যদি বলে সাপোজ এটা মনে করলাম হচ্ছে এ, এটা হচ্ছে এ সেটের যদি বলে উপাদান সংখ্যা কত, তাহলে নাম্বার অফ এ সেট, অর্থাৎ এ সেটের উপাদান সংখ্যা কত, তাহলে আনসারটা কি হবে দেখো, এ কিন্তু দুইবার আছে কিন্তু উপাদান কয়টা, একটাই। তাহলে এ একটা, বি একটা, সি একটা, অর্থাৎ এইটার উপাদান কিন্তু হচ্ছে কত আমাদের সেই 3, উপাদান সংখ্যা হচ্ছে কত 3। এই জিনিসটা কিন্তু আমাদের কি করতে হবে একটু করে মাথায় রাখতে হবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা আশা রাখতে পারি এই জিনিসগুলো আমরা কি করতে পারছি আসলে বুঝতে পারছি। তাহলে হচ্ছে আমরা আমাদের যে নেক্সট টপিকটা আছে সেই নেক্সট টপিকে চলে যাই। এ বি সি, এ সি ডি আর বি সি ডি, এটা ছাড়া তো আর কোনো কিছু হওয়া সম্ভব নয়। একজন লিস্টে হচ্ছে 4টা, এটা আসলে 3টাই হবে আর কি। ঠিক আছে, 4টা আসলে হওয়া সম্ভব না। ওকে, আচ্ছা এইখানে হচ্ছে দেখো নিচে এখন যাওয়ার সময় তখন আমরা দেখতে পাচ্ছি যে সেটের সমতা বা অন্তর রিলেটেড কিছু কথাবার্তা আছে। সেটের সমতা হচ্ছে উভয় পক্ষ যদি কি হয় সমান হয় আর কি, সেম সেম উপাদান থাকে, সেটাকে বলে কি সেটের যে সমতাটা আছে সেটা বলা হয়। আমরা হচ্ছে সেটের অন্তর দেখতেছি বা বিয়োগফল কিভাবে করে সেই জিনিসটা আমরা দেখতেছি। সাপোজ দেখো এখানে হচ্ছে এবিসি আছে, আমার এর যে মানটা, আচ্ছা এ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে কত দেখো এ কমা বি কমা সি, আর বি ইকুয়াল টু আমাদের দেওয়া আছে কত বি কমা সি কমা হচ্ছে কত ডি, দুইটা জিনিস দেওয়া আছে। আমাদের বের করতে বলছে কি এ বাদ বি ইকুয়াল টু হোয়াট। তাহলে এ বাদ বি মানে হচ্ছে এর উপাদান থেকে বি এর যে উপাদানগুলো আছে সেগুলো কি করতে হবে বাদ দিতে হবে। দেখো এখানে একটা বি আছে, এই বি বাদ দিলাম, এখানে একটা সি আছে, এই সি কি করলাম বাদ দিলাম। তাহলে এতে আর অবশিষ্ট আছে কি, শুধুমাত্র এতে অবশিষ্ট আছে কি, এতে অবশিষ্ট আছে এ। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই আনসারটা। এখানে ডি বিতে কি আছে সেটা আমার দেখার দরকার নাই, শুধুমাত্র আমি কি করব এর উপাদানটাই হিসাব করব। আমাদের এখন যদি বলা হইতো এরকম বি বাদে, যদি বলা হইতো কি বি বাদে, তাহলে বি বি চলে যাবে, সি সি চলে যাবে, তাহলে বিতে আর কি বাকি আছে, বিতে বাকি আছে শুধুমাত্র ডি। তাহলে আলটিমেটলি আনসারটা কত হবে তখন আমাদের, আলটিমেটলি আনসারটা হবে হচ্ছে আমাদের ডি। ঠিক আছে, আমরা অনেকেই ভুল করেই ফেলি, এ এবং ডি দুইটা একসাথে কি করে ফেলি লিখে ফেলি, আসলে এটা না। তাহলে আমাদের আনসারটা হচ্ছে কত এ। যদি এ বাদ বি বলে তার আনসারটা হচ্ছে এ, আর যদি কি বলে বি বাদ এ বলে তখন আনসারটা কিন্তু কি হবে আমাদের এখানে ডি হবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা আশা রাখতে পারি এই সকল সহজ সহজ যে এমসিকিউগুলো আছে সেগুলো হচ্ছে আমরা কি করতে পারবো আর কি। তা চলো এখন হচ্ছে আমরা আমাদের যে নেক্সট কোশ্চেনটা আছে সেই নেক্সট কোশ্চেনে যাই। ওকে, এই কোশ্চেনটা দেখি তোমরা একটু আনসার দাও। এ ইকুয়াল টু দিছে ওরি, মানে হচ্ছে এ সেটে কোনো উপাদান নাই, আর বি সেটে বলতেছে কি আছে এ আছে। আমাদের বলছে এ ইউনিয়ন বি এর মান কত হবে সেটা কি করতে হবে বের করতে হবে। দেখি দেখি এটা কে কে আনসার করতে পারে। আচ্ছা আগের কোনটার কথা বলতেছো তোমরা?
তোমরা কি প্রকৃত উপসেটের কথা বলতেছো? আমার আসলে ঠিক মনে নাই। আচ্ছা, তার আগে একটু বলে নিই, সেটা হচ্ছে এই যে জিনিসটা আছে ইউ এর মতো, এটা বলা হয় ইউনিয়ন, যেখানে হচ্ছে আমরা কমন আনকমন দুইটা পার্টি নিব, ঠিক আছে? দুই বা ততোধিক সেটের মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলোই নিব হচ্ছে আমরা এটার মধ্যে আর কি, ঠিক আছে? তাহলে এই যে ইউনিয়নটা আছে এটার মধ্যে আমরা নিব। তাহলে আমাদের দেখো এ সেটে কিন্তু কোনো উপাদানই নাই, বি সেটে কে আছে? এ আছে, তার মানে আলটিমেটলি উপাদান কে আছে? এ আর বি এর মধ্যে এ আছে, তাহলে আনসারটা হবে কত? সি, ঠিক আছে? আবার অনেকে ভুল করে দেখা যায়, বলে এটাও দিয়ে ফেলে, ঠিক আছে? আসলে এটা তো উপাদানই নাই, তাহলে এটা কেন দিব আমরা, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে, যেন হচ্ছে আমাদের কি না হয়, ভুল না হয় আর কি। নেক্সট কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। এই তো সেই কোয়েশ্চেনটা, আমরা যখন ফাঁকা সেট লিখতাম, সেই ফাঁকা সেট লেখার সময় আমরা বলছিলাম কিছুক্ষণ আগে যে তোমরা এই রকম লিখলে এটাকে ফাঁকা সেট বলবে না। তাহলে এখন যেই সেটটা লিখছি সেই সেটটাকে কি বলে, এটাকে কি বলে, সেটাই হচ্ছে এখন কথা। তাহলে দেখি তোমরা বলো, প্রথম অপশন কোন সেট না, এটা কি আসলে কি কোন সেট হবে কিনা সেটা বলো, তার হচ্ছে ফাঁকা সেট কিনা, দেন হচ্ছে পূরক সেট কিনা, দেন হচ্ছে আমাদের ফাঁকা সেটের পাওয়ার সেট কিনা, এই জিনিসটা একটু করে জানাও দেখি, ঠিক আছে? দেখি কে কে আনসার দিতে পারে। ওকে, আশা করি আমরা সকলেই জানি। একটু করে বলি, সেটা হচ্ছে